পশ্চিম মেদিনীপুরের সবংয়ে ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের সমর্থনের সভা। অধীর আগ্রহে বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থীকে দেখবেন বলে প্রচুর মানুষ অপেক্ষা করছেন। কিন্তু দেব পৌঁছালেন প্রায় 2 ঘন্টা পর, আর মঞ্চে উঠে তাই সভায় আসা মানুষদের কাছে প্রথমেই ক্ষমা চাইলেন দেব। বক্তব্যের শুরুতে দেব বলেন যে প্রথমে আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আপনারা অনেকক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করছেন। আজকের দিনে 2 ঘন্টা অপেক্ষা করা মানে অনেকটাই। কিন্তু এরপর দেব ব্যাখ্যা করেন তার সভায় আসতে কেন দেরি হয়েছে। দেব বলেন তিনি ঠিক সময়েই রওনা হয়েছিলেন, কিন্তু সবংয়ের বিধায়ক মানস ভূঁইয়া এতটাই জনপ্রিয় যে তাকে দেখে মানুষ ঘিরে ধরেন। তাদের আবদার মেটাতে এবং অভাব অভিযোগ সবকিছু শুনতে তখন বাধ্য ছিলেন মানস ভূঁইয়া। আর এইসব করতেই সভায় পৌঁছাতে দেরি হয়ে গিয়েছে। মঞ্চে যখন দেব এই সমস্ত কথা বলছেন তখন মঞ্চে উপস্থিত ছিলেন মানস ভূঁইয়া। যদিও নেহাতি মজার ছলে দেব এদিন মানস ভূঁইয়া প্রসঙ্গেও মন্তব্য করেন। তিনি আদতে বোঝান যে সবংয়ের বিধায়ক মানস ভূঁইয়ার জনপ্রিয়তা কতটা। কি বলছেন এদিন দেব, আসুন শুনে নেব। প্রথমে আপনাদের সবাইকে ক্ষমা চিনি, কারণ আমি একটু জানতাম আপনারা 7টা থেকে এসেছেন, তাই তো? বিশ্বাস করুন আমি টাইমে ছিলাম, কিন্তু আপনাদের এই মানস ভূঁইয়া মানুষটা এত পপুলার, যেই রাস্তায় যেই গলি যেই গ্রামে ঢুকেছি সব গ্রামবাসীরা মানুষটা করে মানুষটাকে নিয়ে ধরতে শুরু করলো। আমি লেটে চলে গেলাম। আমি বললাম মানুষটা এখানে লোক ওয়েট করছে না, দে আমার আছে বলে, বাট থ্যাংক ইউ তুমি আমার তো হয়ে যাচ্ছ। সত্যি ভাই কি যে বলি, মানে আমরা সকাল 4:30 থেকে শুরু করেছি আমাদের রোড শো, সবকিছু যেভাবে মানুষের ভালোবাসা পাচ্ছি প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা বুথে, সেই জন্য আজকে আমরা 2 ঘন্টা এখানে লেট। প্রত্যেকের প্রত্যাশা, প্রত্যেকের ভালোবাসা, প্রত্যেকের আশীর্বাদ, কি বলবো, সেলফি কখনো হাত ধরানো থেকে আরম্ভ করে করতে এতটা লেট হলো, সেই জন্য আমরা ক্ষমা প্রার্থী আপনাদের সকলের কাছে। কারণ 2 ঘন্টা লেট মানে আজকের সময় অনেকটাই লেট, এবং ক্ষমা করবেন, সত্যি ইচ্ছাকৃত ভাবে ছিল না। আপনাদের মতনই হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়িয়েছিলেন, তাদের সঙ্গে কথা বলতে তাদের আবদার মেটাতে লেট হয়ে গেছে। আশা করি আপনারা সেটা বুঝবেন। এদিনের সভায় ফের ঘাটাল মাস্টার প্ল্যানকে হাতিয়ার করলেন দেব। তিনি বলেন যে এবার তিনি রাজনীতি থেকে অব্যাহতি চেয়েছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজি হননি। তখন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের প্রসঙ্গ তোলেন। দেবের কথায় মুখ্যমন্ত্রী এক মুহূর্তও সময় নষ্ট করেননি। তিনি জানান যে কেন্দ্র ঘাটাল মাস্টার প্ল্যান করবে না, এই প্রকল্প রাজ্য সরকারই করে দেবে। কি বলছেন দেব শোনাবো আপনাদের। এবার আপনারা সবাই জানেন আমি রাজনীতি ছেড়েও দিয়েছিলাম এই কিছু মাস আগে। দিদি আমাকে ডাকলেন, অভিষেক বাবু আমাকে ডাকলেন, কি ভাবছো, কেন তুমি এসব করছো, আমরা তোমাকে ছাড়ছি না, তুমি বলো কি চাইছো। আমি দিদিকে একটাই কথা বললাম যে দেবকে মানুষ সত্যি বিশ্বাস করে। আমি ওরকম ভাবে রাজনীতি করতেই পারলাম না যে কথা দিয়ে চলে আসে, ভোট নিয়ে চলে আসে, আপনার মুখ দেখাবো না। আমাকে মানুষকে ফেস করতে হবে। মানুষ সত্যি বিশ্বাস করতে শুরু করে দেব ঘাটাল মাস্টার প্ল্যান বা দেবকে কোনো সমস্যার কথা বললে দেব সেটা সমাধান করতে পারে। অর্জন সত্যি কিছু করতে পারছিলাম না গত 10 বছর। দিদি আমাকে একটা কথা বললেন যে কি চাও, চাওয়াটা একটু বেশি হবে, কিন্তু আমার যদি মনে হয় ঘাটাল মাস্টার প্ল্যানটা যদি কোনোভাবে করা যেতে পারে তাহলে আমি আছি। তখনই হ্যাঁ বললেন যে ঠিক আছে, ঘাটাল মাস্টার প্ল্যানটা রাজ্য সরকার করবে, এবার তুমি আসবে। আমি হ্যাঁ, এই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য যদি আমাকে আবার পুনর্জন্ম নিতে হয়, আমি আবার জন্ম নিয়ে আসবো এই ঘাটাল মাস্টার প্ল্যানটা করার জন্য। কারণ আমি এটা বুঝি এই ঘাটাল মাস্টার প্ল্যানটা কতটা দরকার ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের জন্য। দিদি কথা দিয়েছেন, আপনারা সবাই জানেন আরামবাগের সভা থেকে, এবং অভিষেক বাবু কিছুদিন আগে ঘাটালে এসেছেন, তিনিও কথা দিয়ে গেছেন। আপনার রাজনীতি আমার চেয়ে বেশি বোঝেন। আজ অব্দি আপনারা শুনেছি এই দল থেকে ওই দলে যাচ্ছে, এই দলে আবার এসছে, উমুক হয়েছে তুমুক হয়েছে। আমিও দল ছাড়লাম, যখন আমার কাছে প্রথম ফোনটা এসেছিলাম, অন্য কোনো দলের কথা বলবো না, কি আমাকে ফোন করছে, আমার মনে সেটা ইম্পর্টেন্ট নয়। আমি যখন আবার দিদির সঙ্গে কথা বললাম, লোকে টাকা চায়, লোকে মন্ত্রী পদ চায়, লোকে সিকিউরিটি চায়, লোকে অনেক কিছু চায়। আমি দিদির কাছে কিছুই চাই না। দিদিকে বললাম যদি ঘাটাল মাস্টার প্ল্যানটা করে দেন তাহলে আমি আছি, কারণ আমি গরিব মানুষদের জন্য আছি যারা আমাকে ভোট দেয়। আমি ভোট দিয়ে পাড়ার মতো মানুষ নই।
দেব বলেন যে আপনারা কাকে বিশ্বাস করবেন, যে দল কথা দিয়ে কথা রাখে নাকি যে দল ভোটের পর পালিয়ে যায়। এরপরেই দেব রাজ্যের স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার সহ রাজ্যের প্রকল্পগুলিকে তুলে ধরে জানান যে তৃণমূল সরকার ক্ষমতা এলে মমতা বন্দ্যোপাধ্যায় ফের মুখ্যমন্ত্রী হলে এই সমস্ত প্রকল্প সবাই পাবেন। কি বলছেন তিনি শোনাবো। এমন একটা দল যে কথা দিয়ে ভোট নিয়ে পালিয়ে যাবে, না এমন একটা দল যে কথা দেবে, জেতার পর আপনাদের সঙ্গে থেকে যে কথাগুলো পূরণ করবে, সেরকম একটা দল। 2021-এর আগে, আমি বেশি দূরে যাচ্ছি না, 13 বছরের কথা বলছি না, 2 বছর আগের কথা বলছি। 2021-এর আগে আমরা কথা দিয়েছিলাম লক্ষ্মীর ভাণ্ডার এবং স্বাস্থ্যসাথী কার্ডটা যদি আমরা জিতে ফিরে আসি আমরা এটা চালু করব। এবার আপনারা বলুন, জেতার পর দিদি লক্ষ্মীর ভাণ্ডার শুরু করেছে কি করেনি, স্বাস্থ্যসাথী কার্ড শুরু করেছে কি করেনি। এইবারে চলে আসি 2021-এর আগে কেন্দ্র সরকার নিজের মতো করে টাকাগুলো যেগুলো পাচ্ছে, 100 দিনের কাজ হোক, আবাসন যোজনা হোক দিচ্ছিল, কিন্তু 21-এ হারার পর তারা আমাদের সমস্ত কাজের টাকাগুলো বন্ধ করে দিয়েছে। 100 দিনের কাজ হোক বা আবাস যোজনা হোক বা অনেকগুলো প্রকল্প। কিন্তু আমাদের নেত্রী 100 দিনের কাজ তারা করে যারা প্রচন্ড গরিব, তারা দিন আনে দিন খায়, এই টাকা দিয়ে তাদের সংসার চলে। বাচ্চাদের স্কুলের বা কিছু একটা আবদার বা কিছু পুজো বা যেই হোক, এই কিছুদিন আগে ঈদ গেল, কালকে আমাদের নতুন বছর শুরু হয়, বাংলার নতুন বছর। তাদের এই 100 দিনের টাকার যে রোজগারটা সেটাই সম্ভব, কিন্তু কেন্দ্র সরকার 2 বছর ধরে সেটা বন্ধ করেছে। দিদি বললেন না, এইভাবে তো চলবে না। 100 দিনের কাজের টাকা আমাদের নেত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্য সরকার বললেন কি আমরা দেব। এবার আপনারা বলুন, কোন দলকে বিশ্বাস করবেন, যারা ভোট নিয়ে পালিয়ে যায়, না এমন একটা দল তার মুখ্যমন্ত্রী, তার নেতা কর্মীরা যারা আপনাদের পাশে থাকে, আপনাদের সুখ দুঃখে যাতে আপনাদের কম কষ্ট করতে তার পাশে, তাকে ভোটটা দেবেন। বিশ্বাস করুন, আমি টাইমে ছিলাম, কিন্তু আপনাদের এই মানুষটা এত পপুলার, এত পপুলার, এত পপুলার, যেই রাস্তায়, যেই গলি, যেই গ্রামে ঢুকেছি সব গ্রামবাসীরা মানুষটা করে মানুষটাকে নিয়ে ধরতে শুরু করলো। আমি লেটে লেটে চলে গেলাম। আমি বললাম মানুষটা এখানে ওয়েট করছে, না দে আমার আছে, বাট থ্যাংক ইউ আন্টি, তুমি আমার তো হয়ে যাচ্ছ। সত্যি ভাই কি যে বলি, মানে আমরা সকাল 4:30 থেকে শুরু করেছি আমাদের রোড শো, সবকিছু যেভাবে মানুষের ভালোবাসা পাচ্ছি প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা বুথে। সেই জন্য আজকে আমরা 2 ঘন্টা এখানে লেট। প্রত্যেকের প্রত্যাশা, প্রত্যেকের ভালোবাসা, প্রত্যেকের আশীর্বাদ, কি বলবো, সেলফি কখনো হাত মেলানো থেকে আরম্ভ করে করতে করতে এতটা লেট হলো, সেই জন্য আমরা ক্ষমা প্রার্থী। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।